হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা নতুন ভাইব নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মালয়েশিয়ান ট্রেডিশনাল মেলাগুলো যে কীরকম হয় তা আপনাদের আজকে দেখাবো। তো আমি পার্ট টু পার্ট সব কিছু আপনাদের দেখাবো যে কোথায় কি ওরা করতেছে। আসলে আমাদের বাংলাদেশের মেলা যেরকম হয় ওদের ওই দেশে এরকম মেলা হয় না। ওরা হচ্ছে মেলাটা শুধুই হচ্ছে দেখেছি যে আমি বেশিরভাগ মেলাতেই দেখেছি খাবারের আইটেমগুলোই থাকে। তো এখানে আমি জুস সেক্টর থেকে শুরু করেছি। এখানে হচ্ছে আপনার ম্যাঙ্গো জুস, মানে অথেন্টিক একবারে ম্যাঙ্গো আপনার সামনে কেটে একবার ওরা জুস করে দিবে। ইভেন ওরা হচ্ছে ম্যাঙ্গো শেকের সাথে আবার হচ্ছে আইসক্রিমটা অ্যাড করে দেয়, তাই খুবই ভালো লাগে। আপনি যেই ফ্লেভার নিতে চাচ্ছেন সেই ফ্লেভার ওদের বলে দিতে হবে, দেন ওরা মেক করবে। তো এখানে আবার কিছু সেক্টরে আছে হচ্ছে ফ্রুটস কেটে বিক্রি করে, যার যতটুকু মনে চায় খেতে পারে কিনে। তো এখানে আবার ওদের ট্রেডিশনাল কিছু ফ্রুটস আছে, আর আমি যেগুলো খেয়েছি আমাদের দেশে সচরাচর দেখা যায় সেগুলোও আছে। যেমন হচ্ছে এখানে আছে আপনার আমরুজ আছে, তারপর কামরাঙ্গা, জলপাই, আম, তারপরে হচ্ছে কাঁচা আম, হালকা পেকেছে এরকম একটু টক টক লাগে, ওই আমটা খুবই ভালো লাগে। ওদের একটা মিক্সার একটা মশলা থাকে, সেটা দিয়ে দেয় ওটা খেতে। এই যে এখানে চাটনি দেখা যাচ্ছে, সেই চাটনিটাও দেয়। আঙ্গুর দেখা যাচ্ছে। তো বেশ ভালোই ফ্রুটস সেক্টরটা, জুসের সেক্টরটা, ড্রিঙ্কসের সেক্টরটা, এগুলোর থেকে খেয়ে আপনি কোনো মানে হতাশ হবেন না। মোটামুটি মোটামুটি সবই ভালো। হ্যাঁ, এগুলো খাওয়া যায়। আর ওদের যে ট্র্যাডিশনাল ফুড সেগুলো আমি আসলে যেটা আমার কাছে ভালো লেগেছে আমি আসলে সেটাই খেয়েছি, আর আমার যেটা ভালো লাগেনি আমি সেটাই স্কিপ করে গিয়েছি। এখানে হচ্ছে আপনারা হচ্ছে আবার বিভিন্ন মিক্সার দিয়ে জুস করা হয়। আর অথেন্টিক যেটা আপনি হচ্ছে ফুড দিয়ে জুস খেতে চান সেগুলোর স্টলগুলো ওই সাইডে। তো আমি এখানে আবার খাবারের সেক্টরে চলে এসেছি। মিট বক্সগুলো ছিল। মিট বক্সের ভিতরে হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই, ওদের ওদের মতো করে তৈরি করা। আমাদের দেশের মতো ওরকম মানে স্পাইসি করা হয় না, ওরা অতটা স্পাইসি খায় না। স্পাইসি খায় বলতে ওরা একটা ট্র্যাডিশনাল একটা ভর্তা বানায়, যেটা হচ্ছে একটু শুটকি টাইপের। তো ওইটাই হচ্ছে খাবারের সাথে দেয়, ওটা দিয়ে ভরিয়ে ভরিয়ে আপনি খেতে পারবেন। এই তো এইখানে আবার হচ্ছে আপনার ওই অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস। তো এইখানে হচ্ছে বড় একটা ধামাকা ছিল। এখানে হচ্ছে আপনার খাসি ঝুলন্ত একবার অবস্থা, একবারে আস্ত খাসি ওরা হচ্ছে বারবিকিউ মশলা দিয়ে পোড়াচ্ছিল, এটাও সেল করতেছে। আর নিচে হচ্ছে কাবাব করতেছিল, কাবাবগুলো হচ্ছে করে করে এটাও সেল করতেছিল। তো তারপরে এখানে সেক্টরে হচ্ছে আবার ওই জুসের সেক্টরটাই আবার বারবার দেখা যাচ্ছে। এখানে অনেক জুসের আইটেম বসেছে, অনেক। তো এই সাইডে আবার হচ্ছে আপনার কিছু ফাস্টফুড আইটেম, যেমন বলতে আপনার হচ্ছে সসেজ, চিকেন ফ্রাই, তারপরে এখানে ছোট ছোট কাঁকড়া ছিল। কারণ সব হালাল ফুড। মালয়েশিয়াতে কোনো দিনও আমি দেখিনি যে হচ্ছে মেলাতে চায়না বা হচ্ছে ইন্ডিয়ানরা কোনো স্টল দিতে পারে। এখানে শুধুই হচ্ছে মালয়েশিয়ার মুসলমানরা হচ্ছে এখানে স্টল দিতে পারবে, আদারওয়াইজ আউট কান্ট্রি কোনো মানুষ এখানে স্টল দিতে পারবে না। এটা একটা রেস্ট্রিক্টেড একটা জিনিস, যেটা আমার কাছে ভালো লাগে না। আসলে হচ্ছে কি দেখা গেছে যে রেস্টুরেন্ট যাদের আছে তারা কিন্তু চাইবে যে একটা মেলাতে অ্যাটেন্ড করলে কিন্তু একটু অনেক ভালো রেসপন্স পাওয়া যায়, কিন্তু ওদের দেশে এই সেক্টরটাতে কোনো অপরচুনিটি দেওয়া হয় না। তো ঘুরে ঘুরে আপনাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করলাম। এখানে হচ্ছে ভুট্টা ওরা হচ্ছে কিছু হচ্ছে সিদ্ধ করে দেয়, আবার হচ্ছে আপনার ভেজে দেয়, আবার হচ্ছে আপনার হচ্ছে পোড়ানো হয়, আবার হচ্ছে কিছু ভুট্টা ভেজে যেরকম আমরা পপকর্ন খাই সাদা, তো ওরা আবার বেশি মিঠাই, যেটা খেজুর গুড় বলেন, আখের গুড় বলেন, এগুলো দিয়ে ওরা সার্ভ করে। তো এখানে বিভিন্ন ধরনের চিকেন বল ছিল, ফিশ বল ছিল। এখানে আবার আরেকটা খাসি ঝুলন্ত অবস্থায় পড়াচ্ছে। মোটামুটি বলতে গেলে এখানে হচ্ছে একটা আমেজ চলতেছিল, খুবই মানে হই হুল্লা চলতেছে, খুবই মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছিল না, এত মানুষ হয়েছে, এত মানুষ। এখানে এখানে বারবার কাবাবগুলো হচ্ছে সার্ভ দিতেছিল, চলে যাচ্ছিল, কারণ সবাই খাচ্ছে, প্রচুর খাওয়া খাওয়াই চলতেছে।
ওদের মশলা বারবিকিউ মশলাটা আমার তেমন ভালো লাগে না, এই জন্য আমি আসলে এসব আমার ভালোও লাগে না। ওদের মানে স্টাইলটা, রান্না বাড়ার স্টাইলটা আমার ভালো লাগে না। আসলে যে যে দেশের মানে নাগরিক, সেই দেশের খাবারের প্রতি একটা অন্যরকম একটা টান, ভালোবাসা, ভালো লাগা থাকে, এটাই স্বাভাবিক। তো মেলাটা আপনাদের এই যে দেখানোর চেষ্টা করতেছি যে কত ভিড়, আরও ভিড় ছিল, এখন আস্তে আস্তে কমতেছে। এই তো সব স্টলগুলো দেখা যাচ্ছে। এখানে আবার মিট বল, যারা হচ্ছে যেটা চাচ্ছে সেটাই হচ্ছে যে কাবাবগুলো নিচ্ছে, আপনার মেয়োনেজ দিয়ে দিতেছে সাথে। যারা অর্ডার দিচ্ছে তাদের পার্সেল করে দেওয়া হচ্ছে, আবার যারা চাইতেছে এখানে খাবে এখানেও খেতে পারতেছে। এই তো মোট কথা ওদের দেশে হচ্ছে এই ট্র্যাডিশনাল মেলাগুলোতে ওরা খুবই এনজয় করে, খুবই ট্র্যাডিশনাল ফুডগুলো ওরা শো করার চেষ্টা করে, ওরা খায়। আর যেমন আমাদের মেলাতেও হচ্ছে আমরা যেরকম ভাবতেই পারি না, লাড্ডু, তারপরে হচ্ছে আপনার নিমকি, এগুলো থাকবে আমাদের মেলাতে। আবার হচ্ছে রেশমি চুড়ি, হ্যাঁ, এখানে আবার সসেস বিভিন্ন টাইপের, এই তো কাঁকড়া, আবার এখানে ছোট কাঁকড়াগুলো ফ্রাই করা। আমি তো জীবনে কাঁকড়া টাকড়া খাইনি, অবশ্য বুফে যাওয়ার পরে একবার একটা কাঁকড়া খাওয়ার ট্রাই করেছিলাম, বাট আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে চিংড়ি মাছই খুব মজার মনে হয়, অনেক ফেভারেট আমার কাছে, বাট কাঁকড়া টাকড়া আমার কাছে ভালো লাগে না, আমি খাই না। এই তো মোটামুটি আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। ওদের খাবারের নাম এক একটা এক এক রকম দেয়া, আমি আসলে ওদের খাবারের নাম বলতে পারবো না অর্থ সহকারে। আমি যেটা আর কি দেখে বুঝতে পারতেছি এইটা আমি আসলে আপনাদের সাথে সেটাই বলতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো স্টলগুলো দেখা যাচ্ছে, স্বাভাবিক ন্যাচারাল, অতটা মানে হাই কোয়ালিটির ভাবে করতেছে এরকম কিছুই না, কিন্তু সামাজিকতা বা হচ্ছে ট্র্যাডিশনাল একটা ভাইবস আছে ওদের মেলাতে। তারপর হচ্ছে শৃঙ্খলা বজায় রেখে সব কিছু করে, তো ভালো লাগতেছে। আর এখানে সবই হালাল। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমি যাতে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি, আমার পাশে